শ্রী প্রণব আপনাদের সঙ্গে রয়েছি প্রতিদিনের মতো। আজকের বিস্তারিত যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, আলোচনা করব, সেটা খুব মনোযোগ সহকারে আপনাদের শুনবার জন্য অনুরোধ রাখছি। ভিডিওটি দয়া করে স্কিপ্ট করে যাবেন না। এটা জাস্ট সতর্কবার্তা হতে পারে। এটা আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার পাড়ার জন্য, আপনার গ্রামবাসী, শহরবাসী সবার জন্য এটা একান্তই উপকারী বলে আমি মনে করছি। সম্প্রতি ঘটে যাওয়া যে কুলিক নদী, রায়গঞ্জের পাশে অবস্থিত যে কুলিক পক্ষীনিবাস, তার পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট এক কুলিক নদী, সেই নদীতে সারা বছর জল থাকে না বললেই চলে। কিন্তু প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনা সেই নদীতে ঘটে চলছে। আমরা যারা উত্তরবঙ্গের বা মধ্যবঙ্গ বা গৌরবঙ্গবাসী, তারা প্রতিনিয়তই খবর দেখে থাকি যে কুলিক নদী বা তার যে সম্মুখস্থল কোনো না কোনো জায়গায় প্রতি বৎসরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা কখনোই নৌকাডুবি হয় না, জাহাজডুবি হয় না, বা ব্রিজ ভেঙেও আপাতত কোনো দুর্ঘটনা ঘটেনি, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। তবে আমরা যা জানি সেটা হচ্ছে স্নান করতে গিয়ে ন্যাচারালি আমাদের এই কুলিক নদীতে কিন্তু ডুবে যায় বা ডুবে মরার অনেক ঘটনা আপনারা সাক্ষী থেকেছেন, জেনেছেন। তো সেরকম সম্প্রতি এই মোহনবাড়ি স্কুলের নবম শ্রেণীর ছাত্র তলিয়ে গেছে বা ডুবে গেছে। তার যে পরিস্থিতি, তা একমাত্র সন্তান, সেটা আমার বলতেও খুব খারাপ লাগছে যে সে স্কুল ফাঁকি দিয়ে নদীতে এসে বন্ধুর সাথে ডুবে গেল বা তলিয়ে গেল, তারপরে তাকে খুঁজে পাওয়া গেল নিথর দেহ। এই একটা ঘটনা আমাদের সকলকে অনেক বেশি সচেতন করে তুলবে বা তোলা প্রয়োজন যে আমাদের বাচ্চা বা বড় যেই থাকুক না কেন, যদি সাঁতার না জানেন তাহলে পরে নদীতে না নামাই ভালো, স্নান করতে না যাওয়াই ভালো। যদি যেও থাকেন তাহলে নিশ্চিতভাবে নদীর নিকটস্থ যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদের কাছে শুনে, তাদেরকে সামনে রেখে আপনার প্রয়োজনে আপনি নদীতে স্নান করতে যেতে পারেন। তবে আমি বলবো যে খুব সাবধানে, যেখানে স্নানের ঘাট রয়েছে সেই জায়গাটায় স্নান করা ভালো। আর যারা সাঁতার জানেন না তারা খুব বেশি দূরে যাবেন না, কারণ আমরা লৌকিক কথা বা গ্রাম্য কথা আমরা জানি যে নদীতে মুনি থাকে বা গভীর কিছু থাকে, খাদ বলা হয়, বা অনেক একটা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে থাকে। সেই সুড়ঙ্গ পথে যদি কেউ চলে যায় বা সেখানে সব অনবরত যে ঘূর্ণয়ন হতে থাকে জলের, সেই স্রোতে একবার যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু তার ফেরত আসা খুব মুশকিল হয়ে পড়ে। কাজেই সবাই সাবধান, নদীতে স্নান থেকে খুব সাবধান থাকবেন। আর যারা সাঁতার জানেন না তারা পুকুরেও স্নান করতে যাবেন না। যারা সাঁতার জানেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।